এমন একটা দিন ছিল আপনি 10 মাইল 20 মাইল হাঁটলেও পরিশ্রান্ত হতেন না। 10 জনের কাজ একা করতে পারতেন। প্রকৃতি একটু একটু করে এত সুন্দর করে আপনাকে সাজিয়েছিল, কিন্তু আবার প্রকৃতি একটু একটু করে সে কিন্তু সব কেড়ে নিয়ে গেছে। এখন আর পারা যায় না। কত আবেগ নিয়ে পাগল বিজয় লিখেছেন এই গান। হে দয়াল দয়াল রে, থেকে ডাকো, আমার হেঁটে যাওয়ার আর ক্ষমতা নাই। ক্লান্ত দেহে শ্রান্ত মনে হেঁটে গেছি কত পাগল বিজয় বলে পথ চলিতে পারি না কই আমি। জীবনের ভার জয় জয় সাধু গুরু বৈষ্ণবানন্দ হরি 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 দিলাম তোমার উপর জীবনের ভার, দয়া করে পিছনে পড়ে যাই যদি মরে খুঁজবে নৌকা বাঁধি সত্য ত্রেতা দাপর কলি। কলিতে মূলত গার্হস্থ ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু মনে রাখবেন সবাই সংসার করবার জন্য জন্মগ্রহণ করে না। আমরা মার্কণ্ডেয় পুরাণে লেখা দেখেছি, অশ্বমেধ গোপালম্ব সন্ন্যাস ফলবৈত্রিকং দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিপর্যয়। কলিতে গার্হস্থ ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। ও যে প্রশ্ন করেছে গার্হস্থ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম যদি কেউ করার মতো করতে পারে। নিত্যানন্দ করেছিল সেই গার্হস্থ ধর্ম, কলিযুগকে শিখিয়ে গেল সংসার ধর্মের মর্ম। করলে নিতাইয়ের মতো সৎ কর্ম, করলে নিতাইয়ের মতো কেউ সেই সৎ কর্ম মিলিবে পরম প্রিয়। পিছনে পড়ে যাই যদি মরে সংসার না করলেই যে শ্রেষ্ঠ হয়ে যায় তা কিন্তু হবে না। সংসার না করে তুমি একা চলে গেলে, কিন্তু মন যদি ডুবানো থাকে ওই বিষয়েরই জলে, দেখবা সংসার থেকে সন্ন্যাসী হয়ে বিষয়েতে ধরে। কত সন্ন্যাসীরা কোর্টে গিয়ে দেখেছি জমির মামলা করে। কালকে রাত্রে একজন আমার বাড়ি এসেছিলেন, বড় মাপের সন্ন্যাসী। জমি জমার গন্ডগোলে গিয়েছে সে ফাঁসি। আমি তাকে একটা প্রশ্ন করলাম, আপনি সর্বত্যাগী হয়ে বেরিয়েছিলেন কিসের জন্য? এই জমি জমা নিয়ে মামলা করবেন সেই জন্য? এইটাই আপনার প্রথম ভুল। কার জমি কার ঘর, কার বা বলো বাড়ি, আপনি বেরিয়েছেন পাবেন বলে কৃষ্ণগিরি ধারী। তার কি হলো সেই
তাই আমার কথায় ভোগ ধরে গেছে সন্ন্যাসী গোসাই। বলে আমি যেন আজ আমার ব্যাটারি চার্জ পেয়ে গেলাম। বলে হ্যাঁ, কোনো ঝামেলায় যদি আপনি জড়িয়ে পড়েন তাহলে আপনি সন্ন্যাসী না। মন থেকে সব কিছু ত্যাগ করেন নাই, ভেবে দেখেন তাই শুধু পোশাক পরলে সন্ন্যাসী নয় বলি তো ভাই। হ্যাঁ বাবা প্রেমানন্দ, সংসার করলেই সে ভালো হয়ে গেল তাও না। সংসারে বসে যদি বিষয়ে বাসনায় শুধু সারাটি জনম ধরে বিষয়ের বিষ খায়, স্বামী স্ত্রী মিল নাই, যে সন্তান জন্ম ধরে সেই সন্তানগুলোর দ্বারাই জগতের অকল্যাণ হয়ে পড়ে। এই সংসারে যদি ভালো সন্তান একটা জন্ম লয়, তার দ্বারা বিশ্ব মানবের কত কল্যাণ হয়। রাই গোসাইয়ের মতো একটা সন্তান জন্ম দিয়েছিল, দেখো কত জায়গা প্রেমের মেলা মিলাই দিয়ে গেল। শুধু বাংলাদেশে নয়, ভারতে বাংলায় নয়, বাংলারও বাহিরে আমি নিজে গিয়ে দেখে এসেছি। হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ এসে আনন্দ মেলায় যায়, রসরাজ রায়ের কাছে মন ঢেলে দেয়। তাহলে একটা সন্তান তার মা বাবা জন্ম দিয়েছিল, তারপরে তার দ্বারাই আবার আর এক সন্তান হইল। বাবা জগদানন্দ তার সদানন্দময়, দেখো সেখান থেকে সিঁড়িগুলো সবানন্দময়। সন্তানগুলো কোথা থেকে এলো? সংসার থেকে আসে। আবার কত মানুষ শেষ হয়ে গেল জড়াইয়ে ওই ফাঁসে। পরিষ্কার বলে গেল সত্য সবার ঠাই, ত্যাগ ছাড়া এ জগতে শ্রেষ্ঠ কিছু নাই। ত্যাগ মনে নিয়ে যদি সংসারে কেহ করে, নিতাইয়ের মতো সে হইবারে পারে। নিতাইয়ের মতো যদি হয় কেহ সংসারী, প্রেমানন্দে হরি বলে দিয়ে যাবে। আরে কেন বেশি কথা বলিবারে যাই, বেশি বলে আমার আর প্রয়োজন নাই। দেখি আমার শিষ্য এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সেই উঠাইয়ে লয়। তার কথা শুনে শুনে মনে আসে ভাবো, তারপর গুনে গুনে আবার জবাব দেব। চরণ ধরে আমি করে গেলাম মানা, গান কিন্তু শেষ হয় নাই, বাড়িতে যাবেন না। দরকারি একটা কথা এবার আসে, ওই যে নির্মল আসার জন্য প্রস্তুতি নিছে। আমি চলে গেলে আবার আসিবে নির্মল, দেখবেন এসে আবার খাটাইবে বল। নতুন নতুন প্রশ্ন আমায় করে যাবে না, আপনারা শুনবেন এই যত গুণবেন। তারপর আমি আবার আসিয়া দাঁড়াবো, জড়ানো জিনিস আবার ছাড়াইয়ে যাবো। এইবার যে কথা বলি সবার খাই, সেই দরকারি একটা কথাই আমি সভাতে জানাই। আপনারা নিশ্চয়ই একটু চিন্তা করলে বুঝতে পারবেন 20 বছর আগেই বা আশ্রম কেমন ছিল, আর এখনই বা আশ্রমের গতি কি। মনে হয় বৃন্দাবনে এসেছি আমরা। মায়ের একটা উলুধ্বনি দাও, রাই রসরাজের ভক্ত বৃন্দাবন, হরি বলো। এই ভক্ত বৃন্দাবন রচনার পিছনে আপনাদের সকলের অনুদান আছে। আজকে যে রাস উৎসব হচ্ছে নিশ্চয়ই জানেন, সেবা চলছে। এই রাস উৎসবে আপনারা এসেছেন প্রচুর ভক্তবৃন্দ। আমি আশ্রম কর্তৃপক্ষকে বলবো অন্তত 8 থেকে 10 জন 10টা থালা নিয়ে চারিদিক দিয়ে একদম নীরবতা সহকারে ভিক্ষাটা করতে হবে, যাতে আসরটা এলোমেলো না হয়ে যায়, তাই না? বাঁধা আসর তো। এই জন্য আপনাদের কাছে আমি আশ্রম কর্তৃপক্ষের হয়ে এই রাস উৎসবের জন্য কিছু ভিক্ষা চাইছি। কে কি দেবেন আমি জানি না, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, যদি কারো কাছে 500 টাকা থাকে নিয়েই বসেন, আমি কি মানা করবানি নাকি? কত টাকা কতভাবে হয়ে যাবে ব্যয়। টাকা করি বিষয় বাড়ি সাথে সাথে নয়, পরপারের ডাকা শিলে সবই পড়ে রবে।
অন্তরে অন্তরে দেখো না তাই ভেবে, এই জন্য সবার কাছে করি নিবেদন। কিছু কিছু সবাই এসে করিবেন অর্পণ। এই ভক্ত 100 টাকা এ আসরে করে গেলেন দান, কৃপা যেন করে তারে কৃষ্ণ ভগবান। রাই রসরাজের কৃপা যেন হয়, টোনটা একটু বেশি আছে এতে। রাই রসরাজের কৃপা যেন হয়, নিবেদন করি আমি রসরাজের পাই। কই কর্তৃপক্ষ কই? আরে থালা নিয়ে ঝোলা নিয়ে যাবে কারা কারা? আগের থেকে এসে বাবা হতে হয় খারাপ। 100 টাকার নোট আমি কয়েকখানা পাই, 500 টাকা দেবার মতো একজনও নাই। এই জায়গায় একটা থালা দিলে সবাই থালার মধ্যে দিয়ে যেতে পারত। কি নাম? সঞ্জিত ভক্ত 1500 টাকা দিয়েছেন। মায়েরা উলুধ্বনি দেন, জয়ধ্বনি দেন। কি নাম? রবীন ভক্ত 500 টাকা। আমি আর চাবো না, আমি যা চাই তার চাইতে বেশি ভাই। এখন যদি কেউ 5000 দিয়ে বসে, আমি ঠেকা মানে কি দিয়ে তারপরে তাও কি সত্যি কথা না? রাখো মা, ওখানে রাখো, পায়ে হাত দিয়ে না। এই যে আর এক মাথা বুঝে ব্যথায় আসরেতে এলো। কি নাম? লক্ষ্মী বিশ্বাস 501 টাকা। অখিল মজুমদার মহাশয়, শ্রদ্ধেয় অখিল মজুমদার মহাশয়, আপনি একটু আসরে আসবেন। কই গেছে? থালা নিয়ে ভিতরে গেছে। বিজয়নগর নৃপেন ওঝা 1001 টাকা দিলেন। ওনার সন্তানরা থাকে ভালো থাকে, যেন ভক্ত সন্তান হয়, সুখে থাকে, সেই আশায় মা দিলেন। আজ শুভেন্দু বিশ্বাস 100 টাকা। তারের উপর দিয়ে পাড়াপাড়ি করলে হবে না, আমি সরিয়ে যাই বাবা, আমি না গেলে এই দাঁত দিয়ে আসবেন। এইবার আসতে গেলে পিছন দিয়ে আসবে। কি আসরের মধ্যে গেছে 8-10 জন নাকি? আগে থেকে রেডি হয়ে থাকতে হয়। মহারাজ কই? এই তো মহারাজ এসে গেছে। উলুধ্বনি দেন, জয়ধ্বনি দেন। জয় জয় মহারাজ আনন্দে হরি হরি বল, হরি বল। মহারাজ এসে এবার হয়েছে উদয়। মানুষটা কিন্তু বড় প্রেমময়। বসে হরি বল। আরো 2-4খানা থালা নিয়ে যেতে হতো। যাও 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 যাও। এই হরিনাম, এই হরিনাম যাবে সেদিন সাথে গো, যেদিন হেলে দুলে যাবে শ্মশান ঘাটে, হেলে দুলে যাবে শ্মশান ঘাটে। উলুধ্বনি দাও মা। আমার এই হরিনাম, হরি হরি বল। এই হরিনামে যাবে সেদিন সাথে। জয় জয় রাই রসরাজ প্রেমানন্দে হরি হরি বল। যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। বল করো তালে, মুখে হরি বলে, বল করো তালে, মুখে হরি বলে। আনন্দে থাকবে সবাই মেতে, আনন্দে থাকবে সবাই মেতে। বলো আমার এই হরিনাম, এই হরিনাম যাবে সেদিন, যেদিন হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাবে শ্মশান ঘাটে। কি হারালাম কি বা পেলাম, সংসার আগুনে
সজন গাড়িয়ার বাড়ি থাকবে পড়ে আপন সজন গাড়িয়ার বাড়ি থাকবে পরে সারি সারি সবাই একটু কাঁদিবে সাথী পরে ভুলে যাবে সবাই একটু কাঁদিবে সাথী পরে ভুলে যাবে মান অভিমান পূর্বে সাথী চিতার ধোয়াতে মান অভিমান পূর্বে সাথী চিতার ধোয়াতে বলো এই হরিনাম হরি হরিনাম এই হরিনাম যাবে সেদিন ঘাটে যেদিন হেলে ধুলে যাব শ্মশান ঘাটে হেলে ধুলে যাব শ্মশান ঘাটে হলো না আমার দয়ালের গুণগান গুরু আমার দাও গো চেতন হলো না আমার হরিনাম গুরু হলো না আমার দয়ালের গুণগান গুরু আমার দাও গো চেতন বলছে অধম গঙ্গাধর দেখা পাবো কি তোমার বলছে অধম গঙ্গাধর দেখা পাবো কি তোমার শেষের দিনে মিনতি তোমাকে শেষের দিনে মিনতি তোমাকে আমার এই হরিনাম যাবে আরেকবার সেই উলুধ্বনি ঘাটে। দাও, এই রসরাজ প্রেমানন্দে। হেলে ধুলে যাব হরি 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 বলো। হেলে ধুলে যাব শ্মশান ঘাটে হেলে ধুলে যাব শ্মশান ঘাটে হেলে ধুলে যাব শ্মশান ঘাটে মূর্তি গড়া হবে কি না, যদি নাও হয় আমার মনের মধ্যে ওনার মূর্তি একটা কিন্তু গড়া আছে, এটা হচ্ছে যে বলার। আর কি, এইটুকুনি বলা যায় সাধু সঙ্গ বলে না, ওই যে সেই বিখ্যাত গানটা আছে সাধু সঙ্গ, আপনি একটু করে শোনাবেন ওই গানটা। সাধুর রূপ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা, তাই তো? এটাই, আর কিছু না। হয়তো চুল দাড়ি সাধুর অনেক কিছু বেশভূষা না থাকে, কিন্তু এই দু লাইনে বোঝা যায় যে সাধু কেমন। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। রাই রসরাজ রামদার জগদানন্দ প্রীতে হরি ধরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ডাক্তার তো এইরকমই হওয়া উচিত, কি বলেন আপনারা? আমার সমাজের একটা রত্ন, আর বাড়ি একেবারে রাই রসরাজের খোদ জায়গায় বাঁশুড়িয়া। বাঁশুড়িয়াই হচ্ছে মূল কেন্দ্র রাই রসরাজের। সেখান থেকেই বোঝা যায়। আমি ওনাকে ধন্যবাদ দেওয়ার আগে ওনার মাতা পিতার পবিত্র আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই। কারণ মাতা পিতার শুভ মিলনে একটা সুসন্তান জন্মগ্রহণ করে। আমাদের সমাজের সেই সুসন্তান স্বপন মণ্ডল মহাশয়, আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব উনি দীর্ঘজীবী থাকবেন, সুস্থ হয়ে আমাদের মধ্যে এবং প্রেম ভক্তি সমস্ত কিছু প্রাপ্ত হয়ে উনি সুস্থ অবস্থায় দীর্ঘজীবী থাকবেন আমাদের সেবার জন্য। এই ধরনের ডাক্তার আমাদের মধ্যে খুব কম আছে। আমার মামাও ডাক্তার ছিলেন, রাত 2টোর সময় ডাকলেও মামা চলে যেতেন। আজকে সত্যি স্বপনবাবুকে দেখে আমার খুব ভালো লাগছে। উনি শুধু যে ডাক্তার তা নয়, ডাক্তার ডাক্তার তারেও তিনি যে ডাকেন
তার প্রমাণ আমি এখানে পেলাম। একটা মানুষের নমনীয়তা, কমনীয়তা, শ্রদ্ধা, ভক্তি, প্রেম, প্রীতি এর মধ্যে দিয়ে একটা মানুষকে বিচার করা যায়। তাই আপনাদের কাছে প্রার্থনা, যেটা আপনারা শুনলেন, আগামী রবিবার যার যার অসুবিধা আছে আপনারা তারাই আসবেন, আর যার অসুবিধা নাই তারাও আসবেন এই মানুষটিকে দেখার জন্য অন্তত আর একবার। জয় জয় রাই রসদাজি প্রেমানন্দ, হরি হরি বল, হরি বল, হরি বল। এইটাই হচ্ছে অহৈতুকী ভাব, অর্থাৎ হেতু শূন্য, নিজের স্বার্থ শূন্য অবস্থায় মানুষের সেবা করাই হচ্ছে অহৈতুকী প্রেম। সেই প্রেমে আরও পরিপূর্ণ হোক ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। জয় রাই রসরাজ, হরি বল, হরি বল। জয় রাই রসরাজ। বাড়ি দাও, ঠিক আছে, বাড়ি দাও। ওরে কি ভাবলাম, আরে কি হলো মন, মন ভোলা রে দুনিয়ায়। এটা হচ্ছে পাগল বিজয় সরকারের ধুয়া গান। দিন কয়েকের খেলা, কি ভাবলাম
পাকো, আমি চলিবার পর খুঁজে খুঁজে পাই না কো কেউ যদি আমার বান্ধব থাকো। আমার চতুর্দিকে আমি চলিবার পথ খুঁজে খুঁজে পাই না কো কেউ যদি মোর বান্ধব থাকো। আমার শেষে এই নিবেদন রাখো, ওরে ডেকে লইও জীবনের শেষ ছেলেবেলা রে। পাগল বিজয় বলে শেষে নিবেদন জীবনে মোর নাইকো নাইকো সাধন মরমে তাই রহিল বেদন। এখন এই সাধু গুরু হরে অভয়ে চরণ চরণ ধরে করি মানা, কেউ কথাবার্তা বলবেন না, কবি কাব্যের বেচা কেনা করিবার দায়। সে প্রেমানন্দ ধরে নাম আসিয়া সভ্য সবাধাম, যোগানন্দ গোস্বামীর ভূমিকা অর্পণ করেছিল আমায়। যেভাবে প্রশ্নপত্র সভা মাঝে করল অত্র, জবাব দিতে রাখি নাই তার বাকি। তবু কবিওয়ালার স্বভাব মতে আসিয়া সভ্য সভাতে উল্টো তালে মেরে গেছে ঝাঁকি। মনে করি ভাবো না, কোনো ভয় পাবো না, পুনঃ পুনঃ দেব সমাধান। ভক্ত ভক্ত নারী নরে শ্রবণ করুন ধৈর্য ধরে দান্দিক পদ্ধতির কবিগান। এক কবি করে জবাব, আর এক কবি ধরে অভাব। এটা কবিওয়ালার 14 গোষ্ঠীর জাতের স্বভাব, তাই না হলে হয় না কবিগান। এবার নূতন নূতন প্রশ্ন দান করে গেছে সভাস্থান। আমি দেব তার সমাধান, শ্রবণ করবেন যত জ্ঞানবান। আমি বলেছিলাম তার ধারে রাধাকে প্রেমের গুরু বলেছেন কৃষ্ণ সারোদ্ধার। এটা তো আমার কথা নয়, কৃষ্ণ নিজে দাসখত দিয়েছেন শ্রীমতী রাধারানীর পায়ে, এবং তার প্রেমঋণ শোধিবার তরে স্বয়ং কৃষ্ণ গৌর রূপ ধরিয়ে নদিয়াপুরে এসে কাঁদিয়া জগতে কাঁদায়। ও যদি গোরা নায়া আসিত কেমন হইত, ভজন শিখাতকে। কীর্তনে গায় না, ওই রাধার সীমা ব্রজের মহিমা এই জগতে জানা তোকে গো, জগতে জানা তোকে। তাহলে কৃষ্ণ কেন গৌর হলো এটা তোমার বোঝা ভালো।
রাধার কাছে কেন প্রেমের ঋণী হলো, ছোট্ট একটা ঘটনা আমি বলবো সবস্থান। একদিন কৃষ্ণ মনে মনে চিন্তা করে আমি যাব একটু গোচারণের তরে। গোধেনু সঙ্গে করে বাঁশির কিশোর চললেন ভগবান। আমাদের বৃন্দাবনে গেলে এখনো দেখা মেলে গিরি গোবর্ধন পর্বত যারে কয়, গিরি গোবর্ধন পর্বতের পাদদেশে যে সমতল ভূমি, সেই ভূমিতে এসে শ্রীকৃষ্ণ ঋষিকেশে গোধেনু চড়ায়। দেখেন, এই যে আমাদের কবিগান আমরা ফুটাই ছন্দের ফুল বা গান, ছন্দগুলো তো আমার মুখস্থ কিছু নয়, এগুলো থাকে না মুখস্থ, থাকে না পকেটস্থ। যখন তখন বাগবাণীর কৃপায় আমাদের মধ্যে দিয়ে তৈরি হয়। আসরে যতক্ষণ বলি কথা, কথায় কথায় হয় কবিতা, বিজ্ঞ শ্রোতা বসে থাকেন সেই ছন্দ শোনার আশায়। কথায় কথায় হলে ছন্দ আনন্দ পায় ভক্তবৃন্দ, ছন্দে বাধা প্রাণ গোবিন্দ শ্রীমধুসূদন। যে মানুষ ছন্দে চলে জীবন যায় না তার রসাতলে, জীবনের চলার ছন্দের পতন হলে জ্বালাময় হয় তার মানব জীবন। এই জন্য ছন্দ রক্ষা করার আছে বিশেষ প্রয়োজন। এই প্রসঙ্গে যদি বলি একটি কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। আমার জীবনের চলার ছন্দ হচ্ছে সঙ্গীত বা গান। জানেন যত জ্ঞানী জনে বিশ্বের বাঙালি সমাজ আমাকে কবি অসীম সরকার বলেই চেনে, তাই তো নাকি? পরবর্তীতে রাজনীতির মধ্যে যখন করলাম পদার্পণ, তাহলে আমার কাব্য জীবনের একটা আছে ধারা। জানেন তো আপনারা, আমার অঙ্গে তো কোথাও হয়নি কলঙ্ক লেপন। তাহলে একটা ছন্দ নিয়ে চলে আসি, বলি সবাই প্রকাশই। এখন আমি রাজনীতি করতে গিয়ে যদি সেই ছন্দের ঘটে পতন, তাহলে অসীম সরকার গান গায়, যেই রাজনীতিতে যায় দুর্নীতির কালি লাগিছে গায়। এই যে ছন্দ হবে পতন, খেয়াল রাখতে হবে। তাই আমি রাজনীতি করি আর কবি গান গাই, যেন এক ছিটা কালির ফোঁটা না লাগে আমার গায়ে, তাহলে ছন্দের পতন হবে না মোটে। বলি আমি সভা তটে পাড়ি উঠে যাবে দয়াল গুরুর কৃপায়। বহু রাজনীতিবিদ যারা ছন্দের পতন হয়ে করে তারা ঢুকেছে জেলখানায়। আমার কাছে বলুন দেখি, তাদের টাকার অভাব ছিল নাকি? এই যে জীবনের ছন্দ যখন পতন হলো, তখন তাকে বিচারের তরে নিয়ে জেলখানায় ভরে। তাহলে এত সুন্দর ছিল, তার কালিময় জীবন হয়ে গেল পরে, ঠিক তো নাকি? এই জন্যে বললাম ছন্দ খালি কবি গানে নয়, ছন্দ নিয়েই জগতে চলতে হয়। একটা কৃষক যদি সে ছন্দে ছন্দে চলে, অর্থাৎ সঠিক মতো কাজ করে ধরণী তলে, সে জন দিতে গেলে যদি মালিক থাকুক আর না থাকুক ফাঁকি দেয় না মহাশয়। মালিক মনে চিন্তা করে, ওকে আমি প্রধান করে যদি আর 10টা জন লাগাই জমির ভিতরে, তাহলে কাজটা ঠিক মতো হবে সুনিশ্চয়, কারণ ও ছন্দপতনের মানুষ নয়। বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, এবার বলি সেই কথা। যিনি কৃষ্ণ জগতে পিতা, উনি গিরি গোবর্ধনের পাদদেশে এসে যখন গোধেনু চড়ায়, এইবার গোধেনুগণ দুর্বাঘাস করতেছে আনন্দে গ্রহণ। আর কৃষ্ণ মদন মোহন মুরলিতে যখন দিয়েছে টান, দাঁড়িয়ে বলি আপনাদের কাছে, মুরলিতে তো 7টা রন্ধ্র আছে, আর 7টা রন্ধ্রের থেকে সপ্ত সুরে বাঁশিটি বাজান। প্রথম রন্ধ্রের টানে মুনিধানো ছাড়ে, দ্বিতীয় রন্ধ্রের টানে ধেনুবৎস ফেরে, তৃতীয় রন্ধ্রের টানে ভুলে পশুপতি, চতুর্থ রন্ধ্রের টানে সতী ছাড়ে পতি, পঞ্চম রন্ধ্রের টানে রাখাল সবধায়, ষষ্ঠ রন্ধ্রের টানে যমুনা উজায়, সপ্তম রন্ধ্রের টানে কহিতে না পারি, যাহাতে পাগলিনী আপনি শ্রীহরি। যখন সপ্তম সুরে দিয়েছে টান, কেঁদে উঠেছে শ্রীমতী রাধারানীর প্রাণ। আমার প্রাণ ও বল্লভ কোথায় বাঁশি বাজান? আমার তো সেখানে যেতে হয়। বন্ধুকে দেখিবার তরে যখন ভিতরে উদগ্র আগ্রহ বাড়ে, কিন্তু রাধা আছে যে আয়ানের ঘরে,
জটিলা কুটিলা পাহারা দেয় তারে, ওখান থেকে ঘরের বাইরে তো যাওয়া সম্ভব নয়। তাই অত্যন্ত গোপনে এক পা দু পা করে রাধারানী আজ বন্ধুকে দেখিবার কারণে অভিসারে চলিছে শ্রীমতী রাধিকা রতন। যখন রাধা এলো অভিসারে, সপ্তকৃষ্ণ জানতে পারে, থেকে তমাল গাছের আড়ে মধুর সুরে গোবিন্দ আমার বাঁশরি বাজায়। আর বাঁশির সুর এত মধুর, চলে যাচ্ছে অনেক দূর, একদম গিরি গোবর্ধনে গিয়ে আঘাত খায়। দেখবেন বড় বড় বাড়িঘর যদি থাকে, বসে শোনেন জ্ঞানী লোকে, যদি নিচেও কোনো গান বাজনা নাম কীর্তন হয়, ওই জায়গা দিয়ে ধাক্কা খায়, মনে হয় ওই ছাদের উপর গান হয়। তাই রাধারানী চিন্তা করে, তাহলে বন্ধু কি বাঁশি বাজায় গিরি গোবর্ধনের উপরে? এক পা দু পা করে রাধা যখন গিরি গোবর্ধনে চড়ে আর ইতি উতি বন্ধুকে খুঁজিয়ে বেড়ায়। কিন্তু কৃষ্ণচন্দ্র যিনি তমাল বৃক্ষের আড়ালে থেকে তিনি সুমধুর বাঁশরি বাজায়, রাধাকে দেখা দিচ্ছে না। রাধা খালি সুরে পাগলিনী হয়ে এদিক ওদিক যাচ্ছে ছুটিয়ে। একটা কথা বলা ভালো, ওই সময়ে গিরি গোবর্ধনে দুখানা মণি ছিল। একখানা মণির নাম চন্দ্রকান্ত মণি, বসে শোনেন জ্ঞানীগুণী, আর একখানা মণির নাম সূর্যকান্ত হল। দুই মণির গুণ কি একটু আমি বলে রাখি। যদি দ্বীপ্রহরের রবির কিরণ, বুঝলেন কি বললাম? দ্বীপ্রহরের রবির কিরণ মানে কি? দুপুরিয়া সূর্যের তাপ, বেলার জম্বের তাপ। দ্বীপ্রহরের রবির কিরণ যদি তাতে পড়ে, অমনি অগ্নি শিখা বহির্গত হয় চারিধারে, লক 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 করে আগুন বেরোয়। তাহলে কৃষ্ণ গোধেনু চড়াতে গেছে কোন সময়? সকাল 10টা। ধীরে ধীরে বেলা বাড়ে, আর ওই সূর্যের আলো যখন সূর্যকান্ত মণিতে পড়ে, তাহলে চারদিক দিয়ে কি ছাড়ে? মধু বেরোচ্ছে। কি বেরোচ্ছে? কবা না? ও রে, বসিয়ে রয়েছে আকরিয়া, আগুন বেরোচ্ছে। আর চন্দ্রকান্ত মণির কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, খুব লক্ষ্য করে শুনতে হয়। পূর্ণ চন্দ্রের কিরণ যখন ওই মণির উপর হয় পতন, ওই মণি থেকে মনের পুলকে ফোটায় ফোটায় বাড়ি ধারা হয় বহন। বাড়ি ধারা যখন পড়ে, ওর এক বিন্দু যদি কেউ গ্রহণ করে, তাহলে ধন্য হয় তার মানব জীবন, অটল হয় তার তনুখান, বসে শোনেন জ্ঞানবান। কিন্তু কৃষ্ণ ভগবান দ্বীপ্রহরে গোধেনু চড়ায়। আপনারা এই জায়গায় কারা কারা বৃন্দাবনে গেছেন? একটু হাত তোলেন। গেছেন? জ্যৈষ্ঠী মাসে বা বৈশাখ মাসে গেছেন? ওরে খরা রে, রাত 10টার পরে বেরোনো যায় বাইরে, লু হাওয়া বয়, এত গরম ব্রজের গায়ে। আমি 6 বার ব্রজবাসীদের বায়না গাইতে গেছি, 6 বার বায়না করে নিয়ে গেছি। একটা টাইম বৃন্দাবনের মার্কেট টার্কেটে সবাই চিনত আমার, কারণ একবার গেলে পরে কম্বল নিয়ে আসতাম গাদা গাদা। কম টাকায় পাওয়া যেত কম্বল ব্রজের বাজারে, অনেকেই আনতে দিত। 1,00,000-2 টাকার মাল তো প্রত্যেকবারেই আসতো। তাহলে আপনারা জানেন জ্ঞানীগণ, যে দ্বীপ্রহরের রবির কিরণ বৃন্দাবন কেমন উত্তপ্ত করে দেয়। ওই সময় কৃষ্ণ যখন বাঁশরি বাজায়, রাধারানী চলিতে চলিতে দাঁড়িয়ে বলি আপনাদের সাক্ষাতে, ওই যে বন্ধুকে দেখিতে চায়, ওই সূর্যকান্তর মণির উপর যখন রাধা দাঁড়াইল, তখন বন্ধুর আখিতে আখিতে মধুর মিলন হলো। কৃষ্ণ চালাকিটা দেখেছেন? ওই আগুনের উপর দাঁড় করাচ্ছে। এইবার আপনাদের প্রশ্ন থাকতে পারে আমার কাছে, আপনি বললেন সূর্যের কিরণ যদি পড়ে চারিদিকে অগ্নিশিখা ছাড়ে, তাহলে রাধার দাঁড়ালো যে সে আগুনের ভিতরে, রাধা পড়ে না কেন? এই জায়গায় কায়দা। দেখেন, আকাশ বাতাস আগুন জল মাটি, খুব লক্ষ্য করে শুনবেন। আকাশ বাতাস আগুন জল মাটি, এটা হচ্ছে পঞ্চ প্রকৃতি।
অপ্রাকৃত সত্তা এটা। জল, মাটি, আগুন, বাতাস, তাহলে এগুলো হচ্ছে প্রাকৃত দ্রব্য বটে। আমি বলি সভা তটে, কারো জীবনে যদি অপ্রাকৃত দেহ ঘটে তাহলে প্রাকৃত দ্রব্যের দ্বারায় সে কখনোই কোনো ক্ষতি নাহি তার হয়। যেমন কোনো সাধকেরা জলের উপর দিয়ে হেঁটে চলে যায়, শোনেন নাই? রাই গোসাইও করিছে তাই। তাহলে এই যে অপ্রাকৃত দেহ ধরে যারাই জগতে ঘোরে সাধনার জোরে, তারা আগুনের ভিতরেও যেতে পারে, কিন্তু এসব দেখায় না। আগুন দরে না গায়ে। কৃষ্ণের প্রতি রাধার ছিল সম্পূর্ণ মন, কৃষ্ণ দর্শনে রাধার আকর্ষণ। আস্তে আখিতে আখিতে যাবে হইল মিলন, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলুন ভক্তগণ, হরি বল। আপনারা কি উলুধ্বনি দেওয়া ভুলিয়ে গেছেন নাকি? না, ব্যাপারটা কি? আমার মনে কয় সন্ধ্যের সময় সন্ধ্যে দেওয়া ভুলে গেছেন রে। আরে আমার কপাল রে, এই যে আমার মা খুঁড়ি রে না। একজন দাঁড়াও, এইবার আর থামবে নাকি? যে উলুধ্বনি না দেবে তার বিয়ে হবে না। এই যে এই কেডা না দেয়, বলো রাই রসরাস প্রেমানন্দে হরি হরি বলো। এই দাঁড়া, ওই বুড়ি দেশে কেন? ওই বুড়ি কি বিয়ে হতে চাই নাকি? ওই বুড়ি আগে দেশে, যেই কইছি আর বিয়ে হবে না। বিয়ের কথা কলি, ওর কপাল রে ফুটিয়ে ওঠে কলি। আমারও হরি বলি রস পায় কত। একটা 80 বছরের বুড়ো শুয়ে থাকবে বারান্দায়, নাতি যদি যাইয়ে কয়, দাদু আর একটা বিয়ে করবা নাকি, ফসাদ করে হাসিয়ে পড়বে। সেই দিন আছে নাকি? মানে দিন থাকলি কত হার কায়দা। যেই কইছি যে উলুধ্বনি না দেবে তার বিয়ে হবে না, ওই বুড়ি দেশে আগে। ভালো করিস মা, বিয়ে তোমার হবে, কিন্তু যে বিয়ে সাধারণ বিয়ে হয় ভবে, সে বিয়ে নয়। সেই বিয়ে যেদিন হবে সব ফেলে চলে যাবে শ্মশানে, হরিনাম দিয়ে শেষের বিয়ে করাবে। সেই বিয়ের জন্যই উলুধ্বনি দেয়, যাতে সেই বিয়ের বাসরে আমার রাই রসরাজকে দেখতে পারে, সেই আকাঙ্ক্ষা করে মা উলুধ্বনি দিয়েছে সবাই। আমি তো খারাপ মানুষ বলে খারাপ চিন্তা করতেছি, উনি হচ্ছেন ভালো মানুষ, বুঝো না? আমি তো মানুষ ভালো না। কি এইবার যখন আগুনের উপরে রাধা হলো দণ্ডায়মান, ইশারাতে ডাক দিল কৃষ্ণ ভগবান। রাধারানী কৃষ্ণের নিকটে দাঁড়ালো। তখন কৃষ্ণের মনে 3টে বাঞ্ছা হয়েছিল। খুব লক্ষ্য করে শুনবেন এইসব আলোচনা। ওই যে বলে না, 3 বাঞ্ছা পুরাইতে কৃষ্ণ এলেন নদিয়াতে। কি বাঞ্ছা? সে বাঞ্ছা মানে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা মানে ইচ্ছা। ইচ্ছা করতেছে আমার, 3টে ইচ্ছে করলো, বুঝিস মা? এই যে 3 বাঞ্ছা হইল উদয়, কি কি? রাধারানীর প্রেম অনুরাগ কতটা প্রগাঢ় হলে পায়ের নিচে আগুন জ্বলে, সে জ্ঞান রাধার নাই। এই প্রেমানুরাগ আমি চাই, এটাকে আমি পেতে চাই। মা, মা গো মা, একটু বসে পড়ো মা, একটু বসো। আমি পায়ে ধরে বলছি মা বসো, আমি তো আর বেশিক্ষণ থাকবো না, একটু বসো, কথাগুলো শুনে যাও, কোনো একদিন কাজে লাগবে মা। শ্রীমতী রাধারানীর কৃষ্ণ প্রেমানুরাগ কত প্রগাঢ়। আস্বাদিতে বাসনা যে করিল চিতে, কৃষ্ণ নটবর। 1 নম্বর বাঞ্ছা। 2 নম্বর বাঞ্ছা কি? জগতে এত পুরুষ আছে, তথাপিও রাধা সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে কেন আসে আমার কাছে? তাহলে আমার মধ্যে এমন কি রয়
আমাকে আমি আস্বাদিতে বাসনা জাগিল আপন চিতে, সেইভাবে বিভাবিত হলো কৃষ্ণ রসময়। তাহলে দুটো হলো। তাহলে আমাকে ভালোবাসার পরে একটা সুখ তো পায় রাধা হৃদয় মন্দিরে। আপনারা এত লোক বসে আছেন আসরে, চলেও তো জাতি পারতেন, কিছু একটা পাচ্ছেন বলেই তো বসে আছেন নাকি বাবা? ঠিক বলছি না বেঠিক বলছি? যাদের ভালো লাগে নাই ওই দার দিয়ে ঘুরে বেড়াচ্ছে, রে ভাই এই দারে একটু বাদাম খাই নাকি, যা ভালো লাগতেছে তাই করে বেড়াচ্ছে। আমি তো দেখলাম অনেক রকমের আছে, টুটু টুটু টুটু। কবি গান শুনবার তরে বাড়ি থেকে বলে এসেছে বাবা মায়ের ধারে, কিন্তু দেখা যাচ্ছে এখানে কবি গানের আসরে আর আসে নাই। আমি আর কব না, আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে সাকা। তাই এই টিকিটটা কয় রস দাও রস দাও, সে গেল কোন জায়গায়? তুই রইছিস নাকি? বসে শোনেন নারী নরে। তাহলে কৃষ্ণকে ভালোবেসে আমি বলি সভা পাশে কি সুখ পায় রাধারানীর হৃদয়ে মন্দিরে, এইটাও অনুভব করতে হবে। আচ্ছা, এই তিনটে যদি অনুভব করতে হয়, কৃষ্ণ থেকে কোনোদিন হয়? একটু বলেন মহাশয়। আমার গান শোনার পরে কেমন লাগতেছে আপনাদের ভিতরে, এ কি আমি বলতে পারবো? আমি তো গাইয়েই যাব, ঠিক না? তাহলে সঙ্গীতের রস শ্রোতারা করে আস্বাদন। যদি শ্রোতা হওয়া যায় তাহলে বুঝতে পারে সেই সময় যে ওর মধ্যে কি রস নিহিত রয়, তাছাড়া পায় না কোনোজন। এই জন্যে আমি না রাত্রি গভীর রাত্রি যাই আমার গান আমি শুনি, মোবাইল শুনে শুনে দেখে দেখে খুলি দেখি, আমি আবার এই লোকটা কি আমি নাকি, এ কি মারাত্মক গান। হ্যাঁ মাঝে মাঝে কই সমল কই না কি গানে লোকটা এইরকম গাওয়া গাইছে মাইরি, সত্যি কথা করছি। একটা গান আছে আমার গাওয়া, ও গান আমি জীবনে ওর গাইতে পারবো না। ভাটির নদী বয়ে যায় রে, কয়ে যায় তার শূন্য বুকের ব্যথারে। যা হয়ে গেছে হয়ে গেছে। আর একটা গান গাওয়া আছে পাগল বিজয়ের গান, সাগর পারের মাঝি তুমি রে হারে মাঝি চলেছ কোন দেশে। আমি একা একা মোবাইল নিয়ে বসে বসে শ্রোতা হয়ে ওই শুনি গান, তখন ভাবি ও এই জন্যই শ্রোতারা বসে থাকে সবাস্থান। আমারই যখন এত ভালো লাগতেছে মাইরি, আমি যে ভুলে যাই যে আমি ওর মধ্যে গান গাই। তাহলে কৃষ্ণ যদি রাধা প্রেম করতে চায় আস্বাদন, অন্তরে করুন ধারণা কৃষ্ণ থেকে হবে না। এই জন্যে রাধার কি কাছে কৃষ্ণ করলো নিবেদন, কি রাধারানী তুমি আমার কথা কও, তোমার তিনটে জিনিস আমারে দাও। কি দেব? তোমার ভাব, ভাবটাই তো মূল, আর সব ভুল। পোশাক পরিচ্ছদে কি কাজ হয়? ভাব যদি বেভাবে দাঁড়ায় তাহলে পোশাকে কি কাজ হয়? অনেকেই তো গেরুয়া বসন পরে দেখি কত জায়গায় ঘোরে, আবার বেকায়দা চটকা রাগ ভিতরে, ভিতরে দেখিস ওই গেরুয়া বসন পোশাকের দামটা থাকলো কোন জায়গায়? ওটা তো শান্তির পোশাক নাকি? রাগারাগির পোশাক, যুদ্ধ বিগ্রহের পোশাক তো কালো পোশাক। যারা বেশি উগ্রপন্থী হয় দেখবেন কালো পোশাক তারা পরিয়ে বেড়ায়। আমরা যাত্রা গানেও দেখছি না আসরে ডাকাতরা কি সব পোশাক পরত, কালু ডাকাত কালু ডাকাত। ঠিক কইছি না বেঠিক কইছি? কায়দা আছে, আমি কি ভুলে গেছি? তাহলে দেখেন ভাবটা হচ্ছে মূল, আর সব ভুল। এই জন্যে বলে ভাবগ্রাহী জনার্দন। ভগবান আর কিছু করে না গ্রহণ। তুমি প্রসাদ কয় কেজি দিয়েছো না দিয়েছো কয় মন, ও করে না ভগবান দর্শন। দেখে তোমার মনের ভাবটা কেমন। মনের ভাব যদি পরিশুদ্ধ হয়, ভক্তি যদি থাকে, আমার বাবারা ইয়ের পায়, তাহলে এটা নকুল দানা দিয়েও চোখের জলে ভেসে গড়াগড়ি যায়, বাবা আমার দেবার কিছু নাই না। ওই যে ভাব, বোঝা গেল কি নাকি না আরো বলবো? ভাব হচ্ছে মূল। এই জন্যে ভাব আছে যার, অভাব নাই তার।
কৃষ্ণ তখনই ডেকে বলে, রাধা বলি তবস্থলে, তোমার যে ভাব ওই ভাব আমাকে তুমি করো দান। বেশ, আর কি চাও? মনে আমার আছে ভাবো, তোমার কান্তি আমার অঙ্গে লব। কান্তি মানে কি? কান্তি মানে কি? কি মন্ত্রী ছিল কান্তি বিশ্বাস? সেই কান্তি নাকি? হ্যাঁ, কান্তি মানে বরণ, বরণ মানে রং। বলে না স্বর্ণ কান্তি দেহ, মানে সোনার মতো রঙের শরীর। কারণ তব কান্তি এ অঙ্গে করিব ধারণ, আর তব ভাব লইব কৃষ্ণ মদন মোহন। আর একটা জিনিস চাই কোনটুক, আমাকে ভালোবাসিয়ে তুমি পেয়েছো যে সুখ। তাহলে ভাব, কান্তি আর বিলাস, তিনটে জিনিস চাইল কৃষ্ণ পিতবাস। এই শোন, গান গাচ্ছে, দিল না দিল না নীল প্রেমে দিল না, এসব গান গাও। কোন জায়গায় টেনে রাধার গাড়ে ফেলাচ্ছ? ও তো বাউলরা গাইয়ে বেড়ায়। হ্যাঁ, আরো কত বাজে বাজে গান গাই, দেখো না। ও কলঙ্কিনী রাধা কদমে তলায় বসে আছে। আমি কব না, পরের টুকার পারবো না। আমি কই কৃষ্ণ কি, যদি অন্য ধর্মের মানুষ হতো না, সোয়াল ফাটাই দিত ওই আসরে। কৃষ্ণরে হারামজাদা কয়ে গান গাও, ওরে ওই জায়গাতে নামটি দিত। অন্য ধর্মে গান তো দেখি পারে নাকি? যান ইসলাম ধর্মে এরকম বলি আসেন তো। আরে এই বলদার দল নাচবে না, ওই জায়গা কলঙ্কিনী রাধা মদ খাইয়ে এই জাতির উন্নতি হবে কবে? বাধা দেবে না? এই স্বয়ং কৃষ্ণ ভগবান, তুমি তাকে গালাগালি দিয়ে গান গাচ্ছ কেন? বলবে না? বলবে কি না? আমারে মার্ডার করতে চেয়েছিল একবার হাসনাবাদের মেয়ারা। আমার কি দোষ? আমি আব্দুল কাদের জিলানী সাহেব তার নূরে নামা কিতাব থেকে আলোচনা করেছি। আমি মিথ্যা কথাও বলিনি। সেখানে অভিনয় করেছে জেএমডি কোম্পানি থেকে নবীজি এবং আল্লাহ। সেখানে দেখানো আছে, তফাৎ দেখানো নেই। যে আল্লাহর কাছে দেখা করতে গেল, গিয়ে দেখলো সেখানে নবীজি আছে। এ দেখালাম কেন? ওডারে মারো। এক বুড়ো ঠেকাইছে, কয়ে তোরা যে মারতে যাচ্ছিস, উনি উনি এই বই না পালি তো কয় নাই, মিথ্যে কথা তো কয় নাই, এ তো আব্দুল কাদের জেলানি বড় পীর সাহেব লিখিছে, তাই বলিছে। বুঝেছেন ব্যাপারটা কি? তারপর আর একটা যে মেয়েটা নূপুর স্বর্ণা না কি নাম, কি একটু কলক, ওরে বাবা রে বাবা, সারা পৃথিবী উত্তাল হয়ে গেল। আর আমাকে ও কলঙ্কিনী রাধা কদমের তলায় বসে আছে কৃষ্ণ হারাম জাদা, এই গাবে আর শুনবে আর নাচবে। তোমাকে অধপতন হবে নাকি অধপতন হবে ওকে? এখনো হুঁশিয়ার হও, এখনো হুঁশিয়ার হও, দাম দাও, ঐক্যবদ্ধ হও এখনো। ও মতুয়া, ও বৈষ্ণব, ও সৎসঙ্গী, কত বঙ্গী, সবাই আমরা সনাতনী। এই বোধ যদি তোমাদের না জাগে, বাঁচাবার কেউ নাই তোমাদের। বলে গেলাম আমি অসীম সরকার, রেকর্ডিং হয়ে থাক। যেদিন ভুলে যাবা কে মতুয়া, কে বৈষ্ণব, কে সৎসঙ্গী, আমরা সবাই এক সনাতনী ভাই। কোন সনাতনী ভাইয়ের দেহে একটা চোর কাটারা চোর লাগলে তার কোনো ক্ষমা নাই। সে তুলসীর মালা থাকুক আর আচার মালা থাকুক, আমি তার ভাই। এই দাঁড়া, পারবা? এই জায়গায় দাঁড়াও যদি পারো। বাগাবাগি করতে করতে শেষ হয়ে গেল। ভক্ত হবে না, খালি বিভক্ত হবে, বিভক্ত হবে, ভক্ত হবে না। হ্যাঁ, খারাপ কথা কলাম নাকি? নাকি আমার ধর্মের কথা আমি কব না, তো কারটা কব? আমি তো অন্য জনারটা করছি না। আমার ধর্ম জাগরণের কথা আমি যদি না দেই বক্তৃতা, তাহলে আমার ধর্মের কুসংস্কার পরিষ্কার হবে কোন ভাবে? এই তিনটা জিনিস চাহে যখন স্বয়ং বাঁকা শ্যাম আস্তে শ্রবণ করুন বসে বসে যত গুণগ্রাম,
ডাক দিয়ে বলে তখন স্বয়ং কিশোরী, এই তিন জিনিস আমি তোমায় দিতে পারি, এই তিনটি তুমি পেলে ওগো কৃষ্ণ নন্দলালে তুমি তো থাকবে না আর কৃষ্ণ বংশীধারী। রাধা ভাব পেলে পরে আমার যেমন কৃষ্ণ বলে নয়ন ঝরে, হ্যাঁ কৃষ্ণ বলতে বলতে তুমিও ধুলায় গড়িয়ে দেবে কৃষ্ণ নটবরে। মায়েদের যদি কোনো মায়েদের পেট নিতে ধরে কি হয়, কাঁচা মাছ খায়, বাঁশুরির কাপড় ধরে টান দেয়, ও কি ওই মহিলা দেয়? ওই ভিতরে যেটা ঢোকে সেইটা দেয়। কৃষ্ণ কোনোদিন কৃষ্ণ বলে কান্দে নাকি? কৃষ্ণর মধ্যে রাধা ভাব, রাধার কান্তি উপরে আর রাধার বিলাস যখন এতে দিল, স্বয়ং কৃষ্ণ রাধার কাছে ঋণী হয়েছিল। এই জন্যে বলেছিল কৃষ্ণ চিন্তামণি, শুনো তুমি রাধা রানী, তোমার প্রেমে হয়ে ঋণী, তোমাকে প্রেমের গুরু আমি স্বীকার করে যাই। বৃন্দাবনবাসী যারা রাধার জয় দেবে তারা আগে কৃষ্ণের জয় কেউ দেবে না। কহিল কানাই, ও গেল কোন জায়গায়? ওরে টানিয়ে নিয়ে বসাও। গান গাইছে, ওজা গান গাইছে, গল্পটা মনে পড়েছে। কানে বুড়ো মানুষ এই সমস্ত গল্প ভাল লাগে নাকি? কব গান গাইছে, কব এক বিধবার একটা ছেলে হইছে, উনি মুখ টিপতেছে। বিধবার ছেলে হয় না, কেটা কইছে হয় না? তোমরা যেভাবে ভাবতেছো ওভাবে না। তোমরা ভাবছো স্বামীটা মরে গেছে, তার কার সাথে ইন্টু মিন্টু করিয়েছে, ওই রকম খারাপ কথা অসীম সরকার কয় না। বিধবার হয়েছিল পেটে চারা, তার মানে স্বামী যায় নাই তখন মারা। স্বামী বেঁচে থাকতেই গর্ভে সন্তান এলো, 2 মাসের সন্তান রেখে স্বামী মারা গেল। গর্ভে 2 মাসের সন্তান থাকিয়ে গেল। ওই মার অ্যাবারশন করে নাই, মানে সন্তান নষ্ট করে নাই। মনে মনে চিন্তা করে তাকে তো আর পাবো না ফিরে, সে যেটুকু দিয়ে গেছে আমার গর্ভাধারে, এ যদি জন্ম ধরে দেখিয়া সন্তানের মুখ আমি পাবো তবু একটু সুখ। স্বামীকে এত ভালোবাসতো, এই জন্যে ওটা রেখেছে যত্ন করে। মাস দিন যখন পূর্ণ হলো, একটা ছেলে সন্তান জন্ম নিল। ওর ভাসুরও নাই, শ্বশুর শাশুড়িও নাই, দেওরও নাই, কেউ নাই। মনে ভাবলো বাচ্চা নিয়ে বাপের বাড়ি যাই। বাবার বাড়িতে দিন কাটায়, খায় দায়, কাজকর্ম করে। ছেলেটার বয়স যখন বছর সাথে কইছে, ওরে সাথে নিয়ে যায় হরিবাসরি। কিন্তু একটা দোষ পাইছে ওর গায়ে, গান শুনলি ওর পায়খানা পায়। এই যে কি দোষ রে মশাই! ওই ছেলে নিয়ে যখন গেছে সবাই গান ধরিছে, হা হা হা, দয়া করে এসো দয়াময়, দয়া করে তোমার ভাই নিতাইকে সঙ্গে করে আসো রে হাওড়া। যেই গান গাইছে এই গানের সুর শুনেই ওর পায়খানা পেয়ে গেছে। লাভ দিয়ে উঠেই কয়, আমা কি আমি হাঁকবো? সবাই কয় এই ছাতা নিয়ে কোনোদিন আর আসে না। কি সুন্দর গানটা কেমন লাগিয়ে উঠিছে, চোখে জল কেবল আসবে আসবে ভাব হইছে। আর উনি এমন জিনিস নিয়ে এসে উঠে কয় হাঁকবো। এখন বাবা মরা ছেলে, মানুষ যদি খারাপ কথাও বলে, মা ওরে নিয়ে কোলে বাইরে গিয়ে পায়খানা করাইয়ে শোষাইয়ে নিয়ে আসছে আবার সভাস্থলে। কিন্তু ওর একটা মন্তর শিখে আনিছে। কয় বাবা কি, এইবার যদি পায়খানা আসে আর কবি না তুই আমার পাশে, মা আমি হাঁকবো। কয় তাহলে কি আমি হাঁকিয়ে দেব? কয় না,
যেই তোর পায়খানা পাবে তুই কবি ও মা গান গাবো, ওই ও মা গান গাবো, এই, ও মা গান গাবো, ও মা গান গাবো, ও মা গান গাবো, ও মা গান গাবো। যেই তুই কবি আমি গান গাবো, আমি তখন ঠিক পাবো, তোরে বাইরে নিয়ে গান গাওয়াইয়ে শোষাই নিয়ে চলে আসবো, কেউ বুঝতে পারবে না গান মানে পায়খানা। আরে কপাল রে। তাই দাস একদিন মাঘ মাসের শীতের রাত তো, জাগরণ হবে সারা রাত, ভক্তরা হয় অত না আগে জাগরণ। ওর মা মনে মনে ভাবে রাত ভরে যখন গান হবে উঠেই যদি ও কয় ও মা গান গাবো, ও মা গান গাবো, আমি কয়বার বাইরে নিয়ে যাবো আর কয়বার শোষাবো, মানুষ যদি দড়িয়ে ফেলে। ওরে শালাই তো শয়তান ছেলে।